চলে এসেছি আমার আদরের স্নেহ ছাত্রছাত্রীদের নিয়ে। আমি বরাবরই তোমাদের জন্য কন্টিনিউ ওয়ান ডে অর্থাৎ একদিনের মধ্যে 2-3টে করে কিন্তু তোমাদের সাজেশনস আপলোড করে চলেছি, যাতে তোমাদের এই কোশ্চেন্সগুলো এখন থেকেই রেডি করা থাকে। তারপরে যদি আমার দ্বারা সম্ভব হলো এই সাবজেক্টগুলো আমি লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য করে দেবো। তাই এই কোশ্চেন্সগুলো যেগুলো দেওয়া হবে আজকে, অর্থাৎ এসএসসি এডুকেশন অর্থাৎ ডিস্টেন্স এডুকেশন অর্থাৎ দূরশিক্ষা, এই পার্টটার যে কোশ্চেন্সগুলো দেওয়া হবে খুবই কম প্রশ্নই রয়েছে। এই প্রশ্নগুলো এখন থেকে তৈরি করতে শুরু করো, যেহেতু তোমাদেরকে ডিএসসি নিয়েও চলতে হচ্ছে, বা হয়তো দেখা গেল তোমাদের কোনো স্টুডেন্টসের সাপ্লি রয়েছে সেটাও পড়তে হচ্ছে, সেই প্রেশারটাও রয়েছে। তো তোমাদেরকে বলবো এসএসসিটা কিভাবে পড়বে না, পার ডে একটা দুটো করে করো, তাহলে তোমাদের দেখবে ঠিক সময় মতন করে হয়েও যাবে। তারপর তোমাদের লাস্ট মিনিট দেবো, তো সেইখানে তোমাদের আর কিছু কথাই থাকবে না। ওকে, তো লাস্ট মিনিট দেবো এই অপেক্ষা কিন্তু বসে থাকবে না, এই প্রশ্নগুলো কমপ্লিট করো। কমপ্লিট করা মানে হচ্ছে তোমাদের এসএসসি এডুকেশন অর্থাৎ এই পার্টটা তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। চলো দেখে নিই আজকে আমার আদরের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো। চলে এসেছি গুরুত্বপূর্ণ মাত্র গুটি কয়েক সেই কোশ্চেন্সগুলো তোমাদের বলতে। এই কোশ্চেন্সগুলোকে ধ্যান দিয়ে ভালো করে শোনো, পারলে খাতায় নোট ডাউন করে নাও। নোট ডাউন করার পর কি করতে হবে তোমাদের বলে দিচ্ছি, চলো দেখে নাও। প্রথম যে প্রশ্নটা করছো, অর্থাৎ দেখো মাথায় রাখবে যে কোশ্চেন্সগুলোকে আমি প্রথম থেকে দিচ্ছি অর্থাৎ প্রথম দিকে সারিতে থাকবে সেগুলো বেশ ইম্পর্টেন্ট থাকবে, এটা কিন্তু একটু জেনে নাও। তো প্রথম কোশ্চেন কি থাকছে না, দূরশিক্ষার মাধ্যমে প্রযুক্তিগত প্রোগ্রাম নিয়ে একটা ব্যাখ্যা লিখতে হবে। 2 নম্বর, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় দূরশিক্ষার মান কিভাবে বজায় থাকে। 3 নম্বর, দূরশিক্ষায় স্বসহায়তা পরিষেবা কি, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে কিভাবে দূরশিক্ষার মাধ্যমে ভোকেশনাল প্রোগ্রাম প্রদান করা হয়েছে বা সম্ভব। তারপরে দূরশিক্ষায় স্বশিক্ষার উপাদান প্রস্তুত করার পদ্ধতি কি। তারপরে দূরশিক্ষায় আইসিটি প্রয়োগ ব্যাখ্যা করো। তারপরে শিক্ষা ব্যবস্থায় দূরশিক্ষার তাৎপর্য লেখো। দূরশিক্ষা ব্যবস্থায় স্বসহায়তা পরিষেবা বলতে কি বোঝো, এই যে কোশ্চেনটা ওই কোশ্চেনটা অর্থাৎ তোমাদের 3 নম্বর যে কোশ্চেনটা বলেছে এটা কিন্তু সেম কোশ্চেন হয়ে যাচ্ছে। তারপরে দূরশিক্ষার বৈশিষ্ট্য, এর সুবিধা আর অসুবিধা, অর্থাৎ যদি দূরশিক্ষা নিয়ে টিকা দেয় সেখানে সুবিধা অসুবিধাও লিখতে পারবে এবং তার বৈশিষ্ট্য লিখতে পারবে। তারপরে দূরগত শিক্ষার বর্তমান সমাজে প্রয়োজনীয়তা কি, অর্থাৎ বর্তমান সমাজে এই দূরশিক্ষার কি দরকার রয়েছে এইটা। আচ্ছা, দূরশিক্ষার নির্দেশনা পদ্ধতি কেমন এবং এর মূল্যায়নের প্রয়োজনীয়তা কি। এবং শেষ প্রশ্ন হচ্ছে তোমাদের দূরবর্তী শিক্ষার উদ্দেশ্য আর এর পরিধি আলোচনা করো। তো দেখো এই যে কয়েকটা কোশ্চেন তোমাদের বললাম, এই কটা কোশ্চেন তোমাদের কি করতে হবে, নোট ডাউন করবে। নোট ডাউন করার পর প্রতিদিন কোনো চাপ নেবে না, প্রতিদিন একটা করে তোমরা যদি করতে পারো একটা করো, যে চলো আমি আজকে একটা করব, কালকে সকাল উঠে একটা করব, আজকে সন্ধ্যেবেলা একটা করব, এরকম করে একটা করে যদি করতে পারো দেখো বিরাট কিছু চাপ তোমাদের হবে না। কিন্তু এই করা কোশ্চেন একটু আইডিয়া করে নাও যে প্রতিদিন 2টো করে যদি করতে পারি বা একটা করে করতে পারি তারপর কতদিন লাগছে, কারণ তোমাদের এসএসসি জিই সাবজেক্টগুলো একটু দেরি করে অর্থাৎ পরীক্ষার তোমাদের একদম শেষের দিকে হবে। তাই এইগুলো তোমাদের এখন থেকে একটা করেই করো না, তাহলে দেখবে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তো চলো আর বেশি বক করে তোমাদের মূল্যবান সময় নষ্ট করবো না। আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীর জন্য আপলোড হয়ে গেল এসইসি এডুকেশন, অর্থাৎ তোমাদের এসইসি গুলো আগে আপলোড হয়ে যাচ্ছে, এসইসি সমস্ত বিষয় আপলোড হওয়ার পর তারপর তোমাদের জি গুলো আপলোড করবো। ওকে, তো চলো ভালো থেকো, অবশ্যই সুস্থ থেকো আর অনেক অনেক নিজের খেয়াল রেখে চলো।